যে এই নতুন একটা মুভি আসছে তাওয়াই বলে, ঠিক আছে, যেখানে কিয়ারা আদবানি আছে। তো ফার্স্ট টাইম গাইজ আমি কিয়ারা আদবানিকে এইরকম একটা লুকে দেখলাম, ঠিক আছে। ওভারঅল মুভিটা কেমন হবে আমি জানি না, কিন্তু ওই 2-3 মিনিটের যে একটা সিন দিয়েছে, ঠিক আছে, ওই সিনটাতেই তো একেবারে আমি তো মুভিটার জন্য দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। যে ক্যাফেতে গেছিলাম, তো ওই ভিডিওটা অনেক ভিউ দেওয়ার জন্য। আর তোমাদের বিশ্বাস করছিল না যে 2 পিস অর্ডার করেছিলাম। এই যে বিলটা আমি ফেলিনি, ঠিক আছে। ওদের একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে গাড়ির জন্য ফর্ম এসেছিল, সেটাকে ফিল আপ করার জন্য মা গেছিলো। তো মা এসে বললো যে ওখানকার পরিস্থিতি কী। আমিও শুধু মায়ের কাছ থেকে না, অনেকের কাছ থেকে কম বেশি শুনলাম, ঠিক আছে। আমাদের এখানে যে আশাকর্মী আছে, আমি তার নাম বলতে চাই না, বাট খুব একটা খারাপ ভালো ব্যবহার করছে সেটা আমি বলবো না, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল সামথিং ডালমিকুস কাল কি তাহলে বলবো ভালো, ঠিক আছে, অনেকটাই ভালো হয়েছে। তো কেমন 2-3 দিন হয়েছে, তাই মনে হচ্ছে যেন অনেকটা ভালো হয়েছে। তো দেখা যাক ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? 1 মাস 2 মাস ট্রাই করি, তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট আমি জানাবো। ঘরে দেখতে পাচ্ছি ওখানে জল ফোটাতে দিয়ে দিয়েছি, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? বিকজ আমার লেমন টি তৈরি হবে, ঠিক আছে। আর মা রান্না করে রেখেই গেছে, আমাকে রান্না করতে হবে না। চিকা ঝিকাঙ্কা মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে। প্লিজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে শনিবার, এখন বাজে প্রায় 10টা, ঠিক আছে। আর ভিডিও তো আমি আপলোড আবার এই দিয়ে আমি 2বার আপলোড করলাম। অ্যাকচুয়াল কালকে আমার কিছু ভুলের জন্য, মানে আমার নিজের মিস্টেকের জন্য আমার ভিডিওটা আপলোড করতে এত দেরি হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, অ্যাকচুয়াল কী বলতো, ভিডিওটা দেরি করে আপলোড করলে না অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি আবার আপলোড করে দিয়েছি মোটামুটি, ঠিক আছে। কিছু মিস্টেক ছিল আমার, তো সেই জন্য আর কি, আর কিছুই না। আবার নতুন করে আপলোড করেছি, গিয়ে একবার পারলে দেখে নিও। আর সরি আজকের ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। সো যাই হোক, কে গাছে জল দিচ্ছে? কে গাছে জল দিচ্ছে? বৃষ্টির মধ্যে গাছে জল দিতে হয়? তো দেখো বৃষ্টির মধ্যে গাছে জল দিচ্ছে, আর আমি ছাদে এসে একটুখানি বসলাম, ঠিক আছে। যা প্রবলেম ছিল সেটা সলভ করতে, একটা প্রবলেম সলভ করতে করতে লাইফ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? যাই হোক, বৃষ্টি হয়েছে, গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই, আপাতত ওরা ভালোই আছে। আর ওটা শ্যাওলা পড়েছে জলের মধ্যে, যেটা বলছিলাম আর কি। আর মা বাড়িতে নেই, ঠিক আছে। মা গেছে হচ্ছে আমাদের এক রিলেটিভের, মানে সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালাইজ করেছে, সেখানে দেখতে গেছে, ঠিক আছে। সকালবেলায় গেছে, তখন আমরা ঘুম থেকে উঠিনি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওটা কিছু করতে হবে না, আগাই দিয়ে যাবে। তো সেখানে গেছে, রান্নাবান্না করেই গেছে। তো দেখাচ্ছে কি রান্নাবান্না হয়েছে, ঠিক আছে। আর যা বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, তার বলার মতন না। ওই জন্য আমি ভাবছি সকাল থেকে কোনো মানে সেরকম কিছু নেই, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠি। কিন্তু আমি কী করে জানবো যে এরকম একটা প্রবলেম রয়েছে। তো যাই হোক, ওভারঅল এখন সব ঠিক আছে। তার জন্য দেখে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। আর এখনও মেঘলা ওয়েদারই আছে, বৃষ্টি হবে একটু পরে মনে হচ্ছে, আবার একটু আগে বৃষ্টি ঝিঝিরি করে পড়ছিল, ঠিক আছে। তো যাই হোক, একটা কথা আমাকে বলো যে মানে কালকে তো সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো জামা কাপড় রয়েছে, সেটা বাইরে মেলা সাহস পাচ্ছি না, কারণ 2 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে। এই দেখো একটা ফোঁটা পড়লো। যাই হোক, চলো যেদিকে যাই, ঠিক আছে। তোমাদেরকে একবার গাছপালাগুলো দেখিয়ে দিই, দাঁড়াও। ছাদে জল পড়ে, আমাদের ছাদে তো ছাউনি দেওয়া নেই, দেখো সাথে হয়ে গেছে। পড়লে পরে তার আর অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দেখছো, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এইসব স্কুলে যাচ্ছে, 10টা বাজে, 10টা 10 20 সামথিং বাজে। এই যে আমার গাছ, ফুলগুলো তো আজকে ফুটলে ভালো লাগতো, বাট এখনও ফোটেনি, এখনও আই থিঙ্ক 2-1 দিন টাইম লাগবে, ঠিক আছে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ডালপালাগুলো খেয়ে নিচ্ছে পাখিতে, ঠিক আছে। বৃষ্টি পড়ছে, আমাকে নিচের দিকে যেতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, সেটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমি অনেকগুলো জামের যে বীজ হয় না, বীজগুলো মানে মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম, মনে আছে তোমাদের? তো আমি কোথাওই তো একটা গাছও দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এতগুলো বীজ দিলাম, কোথাও একটা গাছ নেই, কোথাও না, ঠিক আছে। কিন্তু ভগবান আমার সহায় আছেন, আমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি যদি ভুল না করি এটা ওই জাম গাছেরই মানে গাছ হচ্ছে আর কি, ঠিক আছে। এখানেও দিয়েছিলাম বীজ, যেখানে হয় আর কি, 3-4টে জায়গায় দিয়ে রেখেছিলাম, তবে কোথাওই হয়নি। তবে আমার মনে হচ্ছে এটা সেই জাম গাছ, ঠিক আছে। একটা জাম গাছ হয়েছে, এই যে আমার কেন জানি মনে হচ্ছে এটা, তবে একটুখানি বড় না হলে এটা বুঝতে পারবো না। তবে যদি সত্যি হয় তাহলে আমি গাছটাকে রেখে দেবো, ঠিক আছে। আমি তো গাইস ভীষণ এক্সাইটেড। এই গাছটা এখনো ছোটো, আমি অতটা বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা জাম গাছ, ঠিক আছে। সো যাই হোক, দেখা যাক কী হয় না হয়, একটু বড় হতে দাও গাছটাকে, ঠিক আছে। চলো নিচে যাই, অনেক কাজ রয়েছে। আর এই যে বেলি ফুল ফুটবে, এই একটা আর এই একটা, 2 সাইডে 2টো। এগুলোই দেখলেই মন একেবারে ভরে যায়, মানে আমার মনটা ভীষণ শান্তি পায় সব দেখলে, আমি জানি না কেন। চলো অনেক হয়েছে, এবার নিচের দিকে যাই, ঠিক আছে। চলো। আর এই দেখো এইরকম শ্যাওলা হয়েছে, আর ওই যে নিচে একদম ঘুরঘুর করে বেড়াচ্ছে। কি হচ্ছে? এই গোলাপটা কোথা থেকে আনলি? হ্যাঁ, তো ছিলি কেন?
ফুলটা ছিল ভালো লাগছিল না? চল নিচে চল। চলো গাইজ নিচের দিকে চাই। আর আজকে সেরকম ফুল ফোটেনি, এই শুধু একটা ফুটেছে। দেখো ওটা একদম ছোটো, ওই যে একটা হয়েছে, কিন্তু এটা একটু বড় আছে। আর দেখো গাছগুলো কেমন একদিকে সোজা হয়ে রয়েছে, তাই না? হ্যাঁ, কেমন একদিকে সোজা হয়ে রয়েছে, সব এদিকে ঢুকে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। বলেছে হ্যাঁ, বলেছে আমরা ফুলের হয়তো কোথাও চলে এসেছি, তাই না দিদি? তাই চল ব্যাপার, ঠিক আছে চলো নিচে চলো। 5 minutes later. বলার নেই আমার, কেন বলছি, আমার আমি যে রেস্টুরেন্ট নয় ক্যাফেতে গেছিলাম, তো ভিডিওটা অনেক ভিউ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা বিশ্বাস করছিলে না যে আমি 2টো পিৎজা অর্ডার করেছিলাম, এই যে বিলটা আমি ফেলিনি, ঠিক আছে। ওদের একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে এই জিনিসটা আমার খুব একটু মানে অন্যরকম লেগেছিলো, মানে একটু ইরিটেটিং বোধ হচ্ছিলো যে মানে যেখানে রান্না হচ্ছে ধরো ওপেন কিচেন, ঠিক আছে, রাস্তার পাশেই, সো ওখানে খাবারটা তৈরি করা হচ্ছিলো। আর ওখানে লেখা আছে যে হচ্ছে কর্মরত কাউকে কিছু প্রশ্ন করা যাবে না, ঠিক আছে। এবার তারপরেও আমি 2-1 কথা বলে ফেলেছিলাম যে দোকানটা কখন বন্ধ হয়, ঠিক আছে, এই সময় কিছু 2-1 কোশ্চেন আমি করে ফেলেছিলাম। তো তারপরে আমি দেখছি যে ওখানে লেখা রয়েছে কর্মরত কাউকে কোনো কোশ্চেন করা যাবে না, যা কোশ্চেন ভেতরে গিয়ে করতে হবে, ঠিক আছে। সো তোমাকে অর্ডার দিতে গেলে ভেতরে যেতে হবে, ওখানে গিয়ে বলে আসতে হবে, দেন এখানে রেডি হবে। সো যাই হোক, সব কিছু ভালো, বাট আমরা যখন কোনো কিছু মানে অভ্যস্ত থাকি না, তখন আর কি আমাদের একটু মনে হয় যেন প্রথম মনে হয় একটু প্রবলেমজনক। বাট যাই হোক, তোমাদেরকে 2টো বিলই দেখাচ্ছি আমি, এখন 2টো বিল আছে। মুখে এটা থাকলে তো আমি কথা বলতে পারবো না, দাঁড়াও। বাট এই যে এটা হচ্ছে ফার্স্ট বিল, হ্যাঁ এটা ফার্স্ট বিল, এই যে 160 টাকা নিয়েছিল, বুঝছো? এই যে অ্যামাউন্টটা দেখলেই বুঝতে পারবে, 160 টাকা গেল। এটা আমার কাছে, এটা আমার মানে কী বলবো, কোথায় রাখবো, এটা আমার হাতের মধ্যেই থাকলো, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড বিল, ওয়েট, এই যে 180 টাকা টোটাল অ্যামাউন্ট, এটা সেকেন্ড বিল, ঠিক আছে। সো আমি 2টো পিৎজা এনেছিলাম, 2টো বিল দিয়েছে। এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারো, তোমরা কেন এরকম মানে অদ্ভুত টাইপের কোশ্চেন করো। আমি সিরিয়াস 2টো পিৎজা এনেছিলাম, ফার্স্ট 160 টাকা দিয়ে এনেছিলাম, আর সেকেন্ড হচ্ছে 180 টাকা দিয়ে। সো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। তবে আমি দেখো অনেক বড় বড় রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করা যাবে না, কারণ এটা জাস্ট একটা ছোটো একটা ক্যাফে গাইস, আর তারপরে এরকম একটা প্রাইসের মধ্যে এত সুন্দর একটা জিনিস সার্ভ করছে, এটা তো সব থেকে বড় কথা, তাই না? তোমরা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। তোমরা কিছু উল্টোপাল্টা কমেন্ট করো, একটা পিৎজা এনে 2বার ছবি দেখাচ্ছি, বা আমি একটা পিৎজা এনে কতবার দেখাবো, কতজনকে খাওয়াবো, আর না 2টো পিৎজা এনেছিলাম, সত্যি আর কিছু বলার নেই। সো যাই হোক, আমি ওদের মেনুটা খুব একটা ভালো করে পড়েছিলাম না, বাট বাড়িতে এসে আমি তো ছবি তুলে নিয়ে এসেছিলাম, ভালো করে পড়েছি, টোটালি মোটামুটি ভালো অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো ইচ্ছা আছে নেক্সট টাইম আবার যাওয়ার, অবশ্যই যাবো, ঠিক আছে। সো যাই হোক, আর বেশি বাবা করছি না, যাও ছোটো রান্না করে যাই, দেখি কী আছে না আছে, ঠিক আছে। চলো, খিদে পেয়ে গেছে সকালবেলায়, আর আজকে এখনও আমি আমার লেবু জলটা খাওয়া হয়নি, তো সেটাও প্রিপারেশন করতে হবে। চলো, আর বেশি বাবা করছি না, ছোটো রান্না করে যাই, চলো। ফাইনালি রান্নাঘরে দেখতে পাচ্ছি ওখানে জল ফোটাতে দিয়ে দিয়েছি, বিকজ আমার লেমন টি তৈরি হবে, ঠিক আছে। আর মা রান্না করে রেখেই গেছে, আমাকে রান্না করতে হবে না। ক্যামেরার উপরে ধোয়া লেগে একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। সো রান্নাবান্না তো কোনো ঝামেলা নেই, শুধু বাসন কটা মেজেছি, আর এখানে রান্না করে রয়ে গেছে। দাঁড়াও, এই দেখো সবজি তরকারি অলরেডি সবার খাওয়া হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে, শুধু আমি একা বাকি আছি, কারণ আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, আর আগে এটা খাবো তারপরে আমি যা খাওয়ার, ঠিক আছে। শুধু এটাই না, এখানে এই যে ডাল করে রেখে গেছে, ঠিক আছে, আর ভাত যেরকম হয় আর কি, এই যে ভাত। চল, সকালবেলায় অনেক সকালে মা ঘুম থেকে উঠেছে, তো উঠে একবার সব করে রেখে গেছে, ঠিক আছে। আর আমি জাস্ট এটা এখন করবো। জল হয়ে ফুটেই গেছে প্রায়, ঠিক আছে। এখানে দেখাচ্ছি যে লেবু চিপে রেখেছি কাপের মধ্যে, ঠিক আছে। এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার লেমন টি গাইস। তো চলো জলটা আগে ঢেলে নিই। তো গাইস ফাইনালি গরম জলটার মধ্যে ঢেলে নিয়ে দেখতে পাচ্ছ। এবার এটা একটুখানি গোলাতে হবে। একটু ঠান্ডা হোক, ঠিক আছে, তারপর এটা খাবো, কারণ দেখো চামচ দিয়ে ধুমো উঠছে। সো বুঝতে পারছো কীরকম গরম এটা, আচ্ছা হালকা হালকা ধুমো উঠছে। তো চলো এটাকে আপাতত ঢেকে রাখছি। চলো, দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে, ঠিক আছে। তো এটাকে পুরোটা শেষ করতে হবে। যদি বলো রেজাল্ট কী, তাহলে বলবো ভালো, ঠিক আছে, অনেকটাই ভালো হয়েছে। তো কেমন 2-3 দিন হয়েছে, তাই মনে হচ্ছে যেন অনেকটা ভালো হয়েছে। তো দেখা যাক, কন্টিনিউ 1 মাস 2 মাস ট্রাই করি, তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট আমি জানাবো, ঠিক আছে। সো যাই হোক, চলো এটা পান করা যাক। আজকে লেবুর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, যেন একটু বেশি খাট্টা লাগছে, মানে টক লাগছে, আর জলটা প্রচণ্ড গরম, মুখটা পুড়ে গেল আমার। তো চলো এটাকে শেষ করবো, ঠিক আছে, বক না করে, কারণ দেখো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আমার সব কিছু লেট হয়ে যাবে আজকে, ঠিক আছে। তো এই যে দেরি করে খাচ্ছি, আবার সব মানে সকালে খাবারটাও তো খেতে হবে, ঠিক আছে। তো প্রায় 11টা বাজতে গেল। চলো ঝটপট এটাকে শেষ করে তারপরে আবার আসি।
3 hours later. গুড কী বলবো, ইভিনিংই বলছি, কারণ এখনও সন্ধ্যা হয়নি, এখন বাজে 4:30। তো স্নান করে নিয়েছি অনেকক্ষণ, কারণ দুপুরবেলা আমি খাই না, আমার খেতে ইচ্ছা করে না। সো সেই জন্য, তবে হ্যাঁ একেবারে যে না খেয়ে আছি তা না, একটা কেক খেয়েছি, একটা বিস্কিট খেয়েছি, মানে 1 প্যাকেট বিস্কুট, অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র খেয়ে এখন পেট একটু লোড হয়ে গেছে। তখন বসে আছি, ভিডিও দেখছিলাম একটু স্ক্রল করে। তো দেখো, তোমার একটা কথা বলি, দেশে আমি তোমাকে বলেছিলাম না যে যেই লঙ্কায় যাবে সেই রাবণ হবে, ঠিক আছে? তো দেখতেই তো পাচ্ছ খবরগুলো, যেই পারুইপুরের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? সো এনকাউন্টার হয়ে গেছে। দেখো কোথায় কী হচ্ছে সেটা তো সেইভাবে সবসময় জানা সম্ভব না, কারণ অন দ্য স্পট কেউই মানে থাকে না প্রেজেন্ট, ঠিক আছে? যা ঘটে যেটুকু ভিডিও সেটুকুই আমরা দেখতে পাচ্ছি। এবং আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে যেই লঙ্কা যায় সেই রাবণ হয়, ব্যাস এটুকুনি বললাম, আর কিছু বললাম না, ঠিক আছে? বাদ বাকি তোমরা বুঝে নাও। আর একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আশাকর্মীদের খুব ভিডিও দেখছি আমি, ঠিক আছে? যে তারা নাকি কাজ করতে পারবে না। মানছি একটু প্রেশার আসলে পরে প্রবলেম হয়, বাট একার উপরে তো ডিপেন্ড করছে না, অনেক স্টাফ থাকে তো আশাকর্মীদের, সবাই মিলে কাজটা করলে প্রবলেম কি আমি বুঝলাম না, জানি না ভগবান ওরা মানে সরকারের কাছ থেকে কিসের জন্য ওরা স্যালারিটা নেবে বা নিচ্ছে, ঠিক আছে? যদি মনে করে যে শুধু যেটুকুনো আমাদের কাজ ওইটুকুনি করবো, এর থেকে বাইরে কিছু করতে পারবো না, এবার সরকার লোকজন রেখেছে এই কারণেই যে শুধু ওই যে যেটুকু রেসপন্সিবিলিটি ওইটুকুনই নয়, বাদ বাকি আরও কিছু দায়িত্ব আছে তাদের উপরে দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এরকম কোথাওই দেখিনি যে এক্সট্রা কিছু কাজ, মানে অ্যাকচুয়াল কাজ বললেও ভুল হবে, এটা তোমাদের ডিউটি, তোমাদের আওতার মধ্যে জিনিসটা দেওয়া হয়েছে, তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে একটু প্রবলেম হবে, বাট সবাই মিলে করলে হয়তো জিনিসটা মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? আমি জানি না, অনেকে দেখলাম আন্দোলন বিদ্রোহ করছে, ফোনে দেখলাম আর কি একটু আগে। তো আমি আমাদের এখানকার কথা বলতে পারবো, তোমাদের ওখানকার কথা বলতে পারবো না, ঠিক আছে? একটা মানে সংস্থায় যখন কোনো মানুষ থাকে, বা এই যে ধরো কিছু কিছু যারা মিড ডে মিল দেয় বা যারা এই যে যাই হোক না কেন ICDS যারা থাকে আর কি, তো তাদেরকে কেন দেওয়া হয় এই ধরনের কাজগুলো? কারণ তারা যে এলাকায় থাকে তারা সেই সমস্ত এলাকার সমস্ত মানুষজনকে চিনবে, জানবে, তাদের পক্ষে সার্ভে করতে সুবিধা হবে, জাস্ট এই জন্যই কাজগুলো তাদের উপরে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো জানি না, আর যদি বলেছে আমাদের এখানকার কথা, তো সেম আমাদের এখানেও সেম পরিস্থিতি চলছে, যদিও আমি এখন একবারও যাইনি, ঠিক আছে? মা গেছিলো, আমাদের আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম এসেছিলো, সেটাকে ফিল আপ করার জন্য মা গেছিলো। তো মা এসে বললো যে ওখানকার পরিস্থিতি কী, আমিও শুধু মায়ের কাছ থেকে না অনেকের কাছ থেকে কম বেশি শুনলাম, ঠিক আছে? আমাদের এখানে যে আশাকর্মী আছে, আমি তার নাম বলতে চাই না, বাট খুব একটা খারাপ ভালো ব্যবহার করছে সেটা আমি বলবো না, ঠিক আছে? সো যাই হোক, ওভারঅল সামথিং ডাল মেকুস কালা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ভিডিও তো বানাতে চাই না, জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? যে আই থিঙ্ক উনি যেরকম মানুষের সাথে করছে সবাই কিন্তু সহ্য করবে না, ঠিক আছে? আমার মতন কেউ না কেউ একজন তো থাকবেই যে কথার বিপরীতে কথা বলবে। তো দেখা যাক কতদূর কী হয়। শুনেছি একদিন একটা ইনসিডেন্ট হয়েছে মাঝে, ঠিক আছে? যেটা আমি বলতে চাইছি না। তো সেটাই বললাম যে সবাই একরকম হবে না, তুমি তাকে যা তাই বলে যাবে একটা ফর্মের জন্য, আমাদের টাইম আছে, বা তার একটা ফর্ম ফিল আপ করেছে বলে সে তোমার বাড়িতে 10 বার আসবে এরকম কিছু না। প্রথমে আমরা শুনেছিলাম যে আশাকর্মীর লোকরা বাড়িতে এসে তারা ফর্ম ফিল আপ করে দিয়ে যাবে, তাই তো? এরকম তো একটা জিনিস আমরা শুনেছিলাম। তো আমাদের এখানকার লোকজন একটু বেশি মানে কী বলবো, মানে অ্যাডভান্স, ঠিক আছে? ওরা ওয়েট করতে পারেনি, যেই ফোন করেছে যে আপনার ফর্ম এসছে আয়ুষ্মানের, অমনি ফর্মটা ফিল আপ করতে তার বাড়িতে চলে গেছে, ঠিক আছে? এইবার বাড়িতে যাওয়ার পরে অনেক মানুষকে উনি এটাও বলেছে যে আমার বাড়িতে কেন 2-3 বেলা করে আসছে। আরে বাবা, তুমি বাড়িতে কাজ করছো কেন? তুমি অফিসে কাজ করো না? তাহলে তোমার সবাই সেখানে যাবে। তুমি বলো যে আমার এই জায়গায় আমি ফর্মটা দেবো বা ফর্মটা ফিল আপ করবো, পাবলিক সেখানেই যাবে। তোমার বাড়িটা ম্যাটার করছে না কারোর কাছে, ঠিক আছে? তো যাই হোক, ওই আর কি, মানুষের রং পাল্টাতে 2 মিনিট টাইম লাগে না, আমি বেশি কিছু বলছি না। তবে যেটা বললাম যে সবাই একরকম হবে না, কেউ কেউ থাকবে যে কথার বিপরীতে কথা বলবে, তো বি অ্যালার্ট, বি সাবধান, ঠিক আছে? ওই কারোর মোবাইলে 2-1টা বাজে কথা হ্যানা তেনা করে একটা ভিডিও শ্যুট করা কী দরকার বাবা? তার থেকে আগে থেকে শুতে যাওয়াটা ভালো না? সো এটাই, আর কিছু না, আর কিছু বলতে চাই না। আর হ্যাঁ, 3 নম্বর আরেকটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে ইয়াশ রাজের যে নতুন একটা মুভি আসছে তাওয়াই বলে, ঠিক আছে? যেখানে কিয়ারা আদবানি আছে। তো ফার্স্ট টাইম গাইজ আমি কিয়ারা আদবানিকে এইরকম একটা লুকে দেখলাম, ঠিক আছে? ওভারঅল মুভিটা কেমন হবে আমি জানি না, কিন্তু ওই 2-3 মিনিটের যে একটা সিন দিয়েছে, ঠিক আছে? ওই সিনটাতেই তো একেবারে আমি তো মুভিটার জন্য দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি যে কী হবে অ্যাকচুয়াল মানে ইয়াশ রাজের মানে মুভি আমার ভালো লাগে, ঠিক আছে? যারা যারা চেনো না তাদের সূত্রে বলে দিই যে KGF চ্যাপ্টার 2-1 যাই হোক, সেখানে যে নায়ক তার কথা বলছি, ঠিক আছে? তো নতুন একটা মুভি আসছে, ডেটটা তো আমার মনে নেই, আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তাবাহি মুভিটার নাম, ঠিক আছে? যেখানে কিয়ারা আদবানি আছে। দুজনকে বেশ ভালো লাগছে, আর এত মানে সুন্দর, মানে আমি কিয়ারা আদবানিকে অন্য কোনো মুভিতে দেখিনি, ঠিক আছে? যাই হোক, একটু ভালো লাগছে জায়গাটাই আর কি, বেশ সুন্দর একটা মানে আমেজিং একটা ব্যাপার আছে। তো যাই হোক, মুভিটা দেখবো সেই জন্য তো ওয়েট করছি, ঠিক আছে? আর ভীষণ এক্সাইটেডও আমি। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, ফিডব্যাক অবশ্যই আমার কমেন্ট বক্সে, ঠিক আছে? এটাই আর কিছু না। তো আরেকটা কথা বলি, আমি কথার পরে কথা বলে যাচ্ছি, আমার কথা বলা শেষ হচ্ছে না। ভিডিওটার পরে অনেক বড় হয়ে যাবে, বেশি বড় করতে চাইছি না, ঠিক আছে? সেটা হচ্ছে মা চলে এসছে, ঠিক আছে? এই তো কিছুক্ষণ আগে এসছে। এসে স্নান করে জাস্ট 2-একটা কথা, মানে ভীষণই আর্জেন্ট ছিল সেটা জানিয়েছি। আদার্স কোনো কথাবার্তা হয়নি। যাকে দেখতে গেছিলো অ্যাকচুয়াল দাদু হয়, ঠিক আছে? তো অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে? মানে কী বলবো, মানে সেন্সে নেই, প্রথম কথা। অক্সিজেন মাস্ক লাগানোই ছিল, তো সেই হিসেবেই মা দেখে চলে এসেছে, জাস্ট তাকিয়েছিল বলে মায়ের দিকে, আর কিছুই না।
এজ হয়ে গেলে একটা প্রবলেম, জানো তো, খুবই সমস্যাজনক, ঠিক আছে। আর সব থেকে সমস্যা কি জানো তো, যখন কোনো হসপিটালে ভর্তি করা হয়, সেই হসপিটাল থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে, সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে, ঠিক আছে। এটা আরও কষ্টদায়ক, ট্রিটমেন্ট হওয়ার আগেই পেশেন্ট ডাই হয়ে যায়, ঠিক আছে। যাই হোক গাইস, এই ছিল ব্যাপার, আর কিছু বলার নেই, মোটামুটি এইটুকুনি বলার ছিল, ঠিক আছে। আর তোমরা একটু আমার চার সাইডে একটু দেখে নাও ছাদটা, একটু আগে বৃষ্টিটা কমা বন্ধ হয়েছে, তাছাড়া এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, কী বলবো বলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের সঙ্গে আর নিজের আশেপাশের মানে পাশের লোকজনগুলো একটু সাবধানে রেখো, কারণ এখন পরিস্থিতি খুব একটা ভালো না, ঠিক আছে। একটু সাবধানে থাকাটা আমার মনে হয় বেশি ভালো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।